আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। আমরা সবসময় চিন্তা করি আমার কন্টেন্টগুলো কেমন ভিউ হচ্ছে, কতটা ভিউ হচ্ছে। তো ভিউ নিয়ে আজকের এই ভিডিওটা। ফেসবুক বলেছে, দ্য নাম্বার অফ টাইমস ইউর কন্টেন্ট ওয়াজ প্লেড অর ডিসপ্লেড। যতবার আপনার আপলোড করা একটি কন্টেন্ট প্লে করা হবে অথবা অডিয়েন্সের কাছে দেখানো হবে, এই দুটোর যোগফলটাই হলো আপনার ভিউ। কন্টেন্টগুলো হতে পারে, কন্টেন্ট ইনক্লুড রিলস, ভিডিওস, পোস্ট, স্টোরিজ অ্যান্ড অ্যাডস। আপনার এই ভিউগুলো দুইভাবে কাউন্ট করা হবে। প্রথমত হচ্ছে 3 সেকেন্ড ভিডিও ভিউজ, আর দ্বিতীয় হচ্ছে 1 মিনিট ভিডিও ভিউজ। 3 সেকেন্ড ভিডিও ভিউজ হচ্ছে আপনার আপলোড করা একটি রিলস অথবা একটি ভিডিওস সর্বনিম্ন 3 সেকেন্ড ভিউ হতে হবে। যদি 3 সেকেন্ড ভিউ হয় তাহলে সেটিকে 1 ভিউ হয়েছে বলে গণ্য করা হবে। এরপর হচ্ছে 1 মিনিট ভিডিও ভিউ। আপনার যে কন্টেন্টগুলো আপনি আপলোড করতেছেন, আপনার আপলোড করা কন্টেন্টগুলো সর্বনিম্ন 1 মিনিট ভিউ হতে হবে। এই দুটোকে ফেসবুক কাউন্ট করে থাকে। তো আমাদের একটা ধারণা রয়েছে যে একই আইডি অথবা একই প্রোফাইল অথবা একই পেজ থেকে যদি আপনার আপলোড করা একটি রিলস অথবা একটি ভিডিও যতবার প্লে করা হবে ততবারই কাউন্ট হবে, কিন্তু এইটা নয়। একটি আইডি, একটি পেজ অথবা একটি প্রোফাইল থেকে একবার ভিউ হলে অথবা 10 বার ভিউ হলে অথবা এর বেশি ভিউ হলে শুধুমাত্র একবারই কাউন্ট করা হবে। আমরা একটু দেখব ফেসবুক কি বলেছে। During a single instance of a video playing, we shall exclude any time spent replaying the video. অর্থাৎ যতবারই প্লে করা হোক না কেন, রিপ্লে করা হোক না কেন, আপনার ওই ভিডিওটা, ওই রিলসটা শুধুমাত্র একবারই কাউন্ট করা হবে, এর বেশি কাউন্ট করা হবে না। এখানে তারা একটা শব্দ ব্যবহার করেছে, এক্সক্লুড, অর্থাৎ কেটে ফেলা, ছেঁটে ফেলা। তো এই এক্সক্লুডের মাধ্যমে যতবারই দেখা হোক না কেন, ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটা রয়েছে, এই অ্যালগরিদম সিস্টেমটা এটাকে কেটে ফেলে দেবে, শুধু কাউন্ট করবে একবার। তাই আমরা অনেক সময় অনেক বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেল, নিকটস্থ ব্যক্তিদের দ্বারা বলে থাকি যে আপনারা ভিডিওগুলো প্লে করে দেখুন ভাই, যতবারই প্লে করুক না কেন ফেসবুকের নিয়ম অনুযায়ী কাউন্ট হবে একবার। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন।